এবার আমরা সিস্টেম কনফিগারেশন সম্পর্কে জানব। প্রথমেই সিস্টেম সেটিংস, এখানে রয়েছে পাথ টু লগ ফোল্ডার, অর্থাৎ লগ ফোল্ডারের পাথ দেখে দিতে হবে। আর এখানে রয়েছে এনাবল ওয়েব সার্ভিস, অর্থাৎ ওয়েব সার্ভিসকে কি আমরা এনাবল করব কি করব না সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। আর এখানে রয়েছে হেল্প সার্ভার, এখানে আমাদেরকে হেল্প সার্ভারকে দেখে দিতে হবে। তারপরে রয়েছে ইউজার সেটিংস, এখানে রয়েছে অ্যালাউ ইউজার রেজিস্ট্রেশন, অর্থাৎ ইউজারদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হবে কি হবে না সেটি এখান থেকে নির্ধারণ করতে হবে। এবং তারপরে রয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন টাইপ, অর্থাৎ রেজিস্ট্রেশন টাইপ কি হবে সেটি এখান থেকে নির্ধারণ করতে হবে। এবং তারপরে রয়েছে নিউ ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, অর্থাৎ ইউজারদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হবে কি হবে না সেটি এখান থেকে নির্ধারণ করে দেব। এবং এখানে ইউজারের প্যারামিটারস ফ্রন্ট পেজে শো করবে কি করবে না সেটা এখান থেকে নির্ধারণ করে দিব। তারপর রয়েছে মিডিয়া সেটিংস, এখানে রয়েছে লিগ্যাল এক্সটেনশনস ফাইল টাইপস, অর্থাৎ কি কি ফাইল সাপোর্ট করবে সেটা এখানে লিখে দিতে হবে। এবং ম্যাক্সিমাম সাইজ কত হবে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে পাথ টু মিডিয়া ফোল্ডার, এখানে মিডিয়া ফোল্ডারের পাথ দেখে দিতে হবে। তারপরে রয়েছে পাথ টু ইমেজ ফোল্ডার, এখানে ইমেজ ফোল্ডারের পাথ দেখে দিতে হবে। তারপর রয়েছে রিস্ট্রিক্ট আপলোড, অর্থাৎ এখানে রিস্ট্রিক্ট আপলোড হবে কি হবে না সেটি দেখে দিতে হবে। আর এখানে রয়েছে মিনিমাম ইউজার লেভেল ফর মিডিয়া ম্যানেজার, এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং তারপরে রয়েছে চেক মাইম টাইপস, অর্থাৎ মাইম টাইপ চেক করবে কি করবে না সেটি এখান থেকে দেখে দিতে হবে। আর এখানে লিগ্যাল ইমেজ এক্সটেনশন ফাইল দেখে দিতে হবে এবং কোন ধরনের এক্সটেনশন ফাইল ইগনোর করবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। লিগ্যাল মাইম টাইপস কি হবে সেটি এখান থেকে দেখে দিতে হবে। আর ইলিগ্যাল মাইম টাইপস কি হবে সেটি এখান থেকে দেখে দিতে হবে। তারপরে রয়েছে ডিবাগ সেটিংস, এখান থেকে ডিবাগ সিস্টেম হবে কি হবে না দেখে দিতে হবে। আর ডিবাগ ল্যাঙ্গুয়েজ হবে কি হবে না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ক্যাশ সেটিংস, এখানে ক্যাশ সেটিংস হবে কি হবে না সেটি সিলেক্ট করতে হবে এবং ক্যাশ টাইম কতটুকু হবে সেটি এখানে লিখে দিতে হবে এবং ক্যাশ হ্যান্ডলার কি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং সবশেষে রয়েছে সেশন সেটিংস, এখান থেকে সেশন ভেরিয়েবলের লাইফ টাইম কতটুকু হবে সেটা এখানে লিখে দেব এবং সেশন হ্যান্ডলার কি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ডেটাবেস সিলেক্ট করে দিলাম এবং সবশেষে সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক অ্যান্ড দেন সেভ। এতক্ষণ আমরা সিস্টেম কনফিগারেশন নিয়ে কাজ করেছি। পরবর্তী অধ্যায়ে আমরা সার্ভার কনফিগারেশন নিয়ে কাজ করব।